আপনাদের কাছে কিতাবের নাম সম্পর্কে জিজ্ঞাসা করলে শুধু বলতে পারবেন কোরআন মাজিদ, কোরআন শরীফ, এতটুকুই। কিন্তু আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন কোরআনে। তার ভিতরে আল্লাহ এই জায়গায় যেটা ব্যবহার করেছে তার নাম হচ্ছে হুদা। কি? আরো জোরে বলেন। হুদা মানে আল্লাহর কোরআন। এটা সমগ্র মানব জাতির জন্য এসেছে। লিতুখরি জান্নাতা মিনাদ যুলুমাতি ইলা নূর, অন্ধকার আচ্ছন্ন পথ থেকে একেবারে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সূরা ইব্রাহিমের এই 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় বাস্তবতায় আপনি কি বুঝলেন আমি জানি না, বা কতটুকু বুঝতে পেরেছেন এটাও আমি বুঝিনি। যেহেতু লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, বাবে তাফঈলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটাই জাতির সামনে উন্মুক্ত করা লাগবে। আমি যদি কোরআন হাদিসের বাস্তব কথা বলি আপনার কি রাগ হবে? মন খারাপ হবে? হ্যাঁ, আপনি একটা জিনিস মিলিয়ে দেখবেন, আল্লাহ তাআলার এত সুন্দর দিনের আলো, এই রাত যখন শেষ হয়ে যাবে দিনের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই দিনের আলোতে পেশা, বাদুর আর সামসিকা এদের আপনি পাবেন না। কেন? যে এনাদের দিনের আলো সহ্য হয় না। কথা বলবেন না কেন? রাতের আধারে বের হয়, হাজারো মানুষের ফসলগুলোতে একাধারে আক্রমণ চালায়, অ্যাটাক করে। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যাদেরকে আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে ডাকবে, এরপরে দেখবেন ডিপজলের মতো ঘাড় বাঁকা করে থাকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও হে ঈমানদার, খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবি না। কত মুসলমান দাবি করা মানুষ মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, একাধারে আপনি তাকিয়ে দেখেন সুদের মতো গুনার সঙ্গে জড়িত। রাসূল জানিয়েছেন আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। অথচ আমরা অনেক মুসলমান আছি কিছু মনেই করি না। এই জায়গায় আপনি আয়াতের আগে ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি না বোঝেন আপনি আমারে বলেন, আমি বোঝানোর জন্যই বসেছি। এই যে লাম শব্দ ব্যবহার হয়েছে, লিতুখরি জান্নাতা মিনাদ যুলুমাতি ইলা নূর, এখানে নূর বলতে কিন্তু আসমানি কিতাব আল্লাহ কোরআনকে বুঝিয়েছে। কারণ হুদা, নূর, শিফা, ফুরকান সবগুলোর ব্যাখ্যা নাম অনুসারে একটা মাত্র কিতাবকে বোঝানো হচ্ছে, তার নাম সবাইকে বলা লাগবে আল্লাহর কোরআন। এই যে লাম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, এই জায়গার মধ্যে কোন মরা মানুষদের জন্য আল্লাহ কোরআন দেয়নি। কারণ বালাগাত মান্তিকের কায়দা অনুযায়ী লাম শব্দ শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। একথা বলে না? এই আয়াতের ব্যাখ্যা এতটুকু যদি না বোঝেন খাতা কলম বের করেন, আমি আয়াত বলছি লিখে দিয়ে বাড়ি যান। সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার জিকির নামক কিতাব আমি নাযিল করেছি স্পষ্ট আকারে। এই স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ গুলো হবে তাদের সামনে, দুনিয়ায় যারা জিন্দা। কেন? কারণ আল্লাহর ব্যাখ্যা এসেছে ওয়ালাল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা এই ব্যাখ্যাগুলো শোনার পরে এই দুনিয়ার ময়দানে চিন্তা ভাবনা করতে পারে। একেবারে মাথার মেমোরিটাতে জিজ্ঞাসা করেন তো আমার এই কথাটা শোনার পরে, একটা মানুষ যখন মারা যায় তিনি কি আর কোন চিন্তা ভাবনা করতে পারে? তার এই হাত কাজ করে? তার এই মুখ দিয়ে কোনো ভাষা বের হয়? সবগুলো তিনি আর ওই জায়গার মধ্যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। আমরা একটা দরজায় তাকিয়ে দেখতে পারি মানুষের সহযোগিতায় তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হয়, তিনি একটা বার কোন রকম কোনো কিছু বলতেও পারে না। আল্লাহর কোরআন তো কোনো মরা মানুষের জন্য না, কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে
এই দুনিয়ার ময়দানে মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে সবগুলো থেকে বের করে আল্লাহর হুকুমাত দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে তাকাইয়ে যেটা দেখতে পাই, সারা জীবন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, অথচ যেদিন মারা যায় তার লাশের পাশে বসে বসে কোরআন পড়া হয়। এক কথা বলেন না কেন? আপনি ওই সময় কোরআন পড়ে করবেন কি? কারণ কোন মানুষ যদি তাওবা করতে চায় তাকে তাওবা করা লাগবে সুস্থ সবল থাকা অবস্থায়, তথা মরণ আসার আগে। আর আজরাইল দেখে ফিট খেয়েছে, আমরা হুজুর নিয়ে গিয়ে ডেকে ডাক দিয়ে বলি একটু কালেমা পড়িয়ে দিই, হবে? হবে? ফেরাউন যেদিন নীল নদে বারবার সুপ পানি খায়, ও ডাক দিয়ে বলছে আল্লাহ আমি ঈমান আনলাম। মানে ইসরায়েলেরা যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম। এরপরে তুমি আমার সুপ কেন? আল্লাহ কি ফেরাউনের তাওবা কবুল করেছে? করবে না, কোনদিনও না। তার মানে এখান থেকে এটাই, মরণের সময় কোনো তাওবা কবুল হয় না। তাওবা যদি করতে চান আপনাকে এখনই এই মুহূর্তে সুস্থ সবল থাকাকালীন অবস্থায় করা লাগবে। অথচ আপনি তাকিয়ে দেখেন সেই অনুসারে ইসলাম এবং কোরআনের ব্যাখ্যা দিয়ে আপনাকে কত কায়দায় ডাকা হয় আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার জন্য। আপনি মানুষটাও চিন্তা আছেন এখন, কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলো শোনার পরে আপনি দুনিয়ায় নিজের পরিবর্তন আনতে পারেন না। আপনি দুনিয়ার ময়দানে কথাগুলো মেনে নিতে পারেন না। এই দুনিয়ায় কোরআন এবং হাদিস অনুসারে আপনার জীবনটা আপনি চালান না, যার কারণে আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে হলে কি হবে, মারা যাবার সময় কিন্তু আপনি ঈমান পাননি, আপনি বেঈমান হয়ে মারা গিয়েছেন। কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দেবে না। দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান, এরপর পরে দুনিয়ায় নেক কাজ, এরপর পরে আল্লাহ বান্দাকে যা দিতে চেয়েছে তার নাম হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন না আল্লাহু আকবার। গাই বান্দাবাসী একটু বিবেক দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, আবেগ দিয়ে না। এই জায়গায় আয়াতে যে জুলুমাত শব্দটা ব্যবহার হয়েছে, এই জুলুমাত শব্দের প্রধানত প্রকৃত অর্থ আমি পেয়েছি দুইটা। এক, কোরআন যেহেতু জিন্দা মানুষদের জন্য কি মেসেজ দিতে চায়? আরে জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাতের অর্থ এসেছে এইভাবে। এক নাম্বার বলছি এবার আপনাকে, আমি তামাম দুনিয়ায় মানুষ ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে তারা যখন খাবার খায়, আপনি তাকিয়ে দেখবেন ওনারা খাবার খেতে ধরলে খাবারের কাছে মাথাটা নত করে দেয়। কথা বলে না? গরু, ছাগল, হাঁস, শুধু মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে খাবার খেতে ধরলে তারা মাথাটা নত করে দেয় রিজিকের কাছে। কিন্তু আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, তারা যখন খাবার খায় মাথাটা, কপালটা কিন্তু আল্লাহর কাছে নত হয় না, উঁচু থাকে। কথা বলে না? উঁচু থাকে না? উঁচু থাকে না? খাবারের কাছে কি মাথা নত হয়? তার মানে আল্লাহ এটাই আপনাকে মেসেজ দিতে চেয়েছে, এই দুনিয়ার ময়দানে ওয়াসজুদু ওয়াক্তারি, আমার নিকটবর্তী কেউ যদি হতে চায় ও যেন আমাকে সিজদা দেয়, তথা আল্লাহকে। এই দুনিয়ার ময়দানে আপনি যদি মাথা নত করতে চান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নত করা লাগবে কার কাছে? সুখে থাকেন, বিপদে থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এক আল্লাহ বাদ দেওয়ার কারণ পরে আপনার ভরসা হবে না। কিন্তু আমার বড় দুঃখ লাগে, বড় আফসোস হয়, ৯৬% মুসলমানের দেশে সরকারি জরিপে ৪৮,০০০ পীরের দরবার। এমন এমন দরবার আছে গো, কত জায়গায় গিয়ে দেখেছি ওপেন মাজারে গিয়ে সিজদা দেয়।